আমার আজকের রেসিপি লোটে মাছের বড়া বা পকোড়া, যেটা আপনারা বলবেন। বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা ভালো। আর সবথেকে বড় মজার কথা হলো, এটা আপনারা ভাত ডালের সাথেও খেতে পারবেন, আবার সন্ধ্যের চা কফির সাথেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। লোটে মাছের পকোড়া বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম লোটে মাছ। ভালো করে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নেবার পর এর মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এর ফলে মাছের থেকে আরও কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে। 15 মিনিট পর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। আপনারা সর্ষের তেলও দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু খুব বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই। তেলটাকে ফ্রাই প্যানের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা লোটে মাছ। মাছের এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নিলাম, আর দেখুন মাছের থেকে কিন্তু বেশ পরিমাণ মতন জল বেরিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। লেবুর রস দিলে লোটে মাছের যে একটা গন্ধ থাকে ওটা থাকবে না। এবার মাছের সম্পূর্ণ জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে মাছের সম্পূর্ণ জলটা আমি শুকিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। মাছ ঠান্ডা হতে হতে একটা মশলা আমি তৈরি করে নেব। একটা হ্যান্ড চপারের মধ্যে নিয়ে নিলাম একটি বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। 1 ইঞ্চি আদাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর রসুন দিয়ে দিলাম 10 কোয়া। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। এবার এই সব কিছু কুচিয়ে নেব। হ্যান্ড চপার যদি আপনাদের কাছে না থাকে, এই কাজটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, পালস মোডে ঘুরিয়ে ঘুরিয়ে। যে কোনো চপ বা পকোড়ার জন্য মশলা যদি কুচিয়ে নিয়ে ব্যবহার করা হয়, তাহলে সেটা স্বাদ বেশি ভালো হয়। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। অপরদিকে মাছও ঠান্ডা হয়ে গেছে। এবার মাছের থেকে কাঁটা বের করে নেব। লোটে মাছের থেকে কিন্তু কাঁটা বাছা খুবই সহজ। লোটে মাছের একটাই মাছ বরাবর কাঁটা থাকে, আর একটু সেদ্ধ করে নিলে খুব সহজে কাঁটা বেরিয়ে আসে। সম্পূর্ণ মাছের থেকে কাঁটা বেছে নেবার পর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপরে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া মাছের মধ্যে। আর দেব ফ্রেশ ধনেপাতা কুচি। আমি এখানে 2 পিস পাউরুটি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা রেখে দিচ্ছি, পরে যদি লাগে সেটাও দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটি ডিম, এটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দেব বেকিং সোডা 1 পিঞ্চ। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই পকোড়া ভাজার জন্য একদম রেডি। আমি বাকি ব্রেড ক্রাম্বটা রেখেছিলাম, সেটা দিয়েই কিন্তু সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে মিশ্রণটা থেকে পকোড়া শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি সমস্ত পকোড়া কিন্তু একবারে ভাজছি না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি কাঁটা বের করে নিয়ে লোটে মাছের পকোড়া বা বড়া বানাচ্ছি, তাই এই মাছের পকোড়া খেতে খুবই ভালো লাগে। মনেই হয় না যে এটা লোটে মাছ দিয়ে করা হয়েছে। 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবার পর তুলে নিয়ে রেখে দেবো একটা কিচেন টিস্যুর ওপর, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। এই একই রকমভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে তুলে নেব। আশা করছি আমার এই আজকের লোটে মাছের পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানান। আজকে আমি এই লোটে মাছের পকোড়া সার্ভ করছি টমেটো কেচাপের সাথে। ভালো লাগলে রেসিপিটা সবার সাথে একটু শেয়ারও করে নিন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।